এজন্য রমজান মাসে উচিত একজন মুমিন, একজন ইমানদার কোরআনুল কারীমকে নিয়েই বেশি ব্যস্ত থাকা। সারা দিন সারা রাতে রমজানে যেন বেশিরভাগ সময় কোরআনুল কারীম নিয়েই ব্যস্ত থাকে। এতে লাভ কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদ। রোজা এবং কোরআন উভয়টাই একজন বান্দার জন্য আল্লাহ তাআলার নিকট সুপারিশ করে। তাইলে খুব সুন্দর বিষয়। একে তো রোজা আছি রমজানে, এখন যদি কোরআনুল কারীমের সাথে বেশি সময় লাগাই তাহলে রোজা এবং কোরআন এই একই মাসে আমার জীবনে উভয়টাই যদি মিশ্রণ হয়, উভয়টাই যদি মিশে যায়, তাহলে এই উভয়টাই আমাকে হাসরের ময়দানে, কবরে, আখিরাতে, পরকালে সুপারিশ করে আমার জন্য চির সুখের জান্নাত ব্যবস্থা করে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা আল্লাহ তাআলার কাছে বলবে, রব্বুল আলামিন আমি তাকে দিনের বেলা অভুক্ত রাখেছি, খাইতে দিই নাই, পান করতে দিই নাই। আমি রোজার কারণে সে খাবারও খায় নাই, পানও করে নাই। অতএব আমি আজ সুপারিশ করছি, তার পক্ষে আপনি সুপারিশ কবুল করেন। আর কোরআনুল কারীম বলবে, আল্লাহ আমি রাত্রি তাকে তারাবির নামাজে, তাহাজ্জুদের নামাজে, লম্বা সময় রাত্রিবেলা তাকে আমি কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যেই ব্যস্ত রাখছি, কোরআন পড়াইছি, তাই আমার সুপারিশ তার জন্য কবুল করে। এজন্য দিনের বেলার জন্য রোজা সুপারিশ করবে, রাতের বেলার জন্য কোরআন সুপারিশ করবে। তাহলে রাতের জন্য আমার একজন সুপারিশকারী হয়ে গেল কোরআন, দিনের জন্য আমার সুপারিশকারী হয়ে গেল রোজা। তাহলে দিন এবং রাত উভয় সময়ের জন্য দুইজন সুপারিশকারী যদি আমি নিয়োগ দিতে পারি, তাইলে আশা করা যায় আল্লাহ রব্বুল আলামিন এই দুই আমলের সুপারিশে আমাকে আল্লাহ তাআলা, কাপড় ব্যবসায়ীদেরকে বলে আপনাদের এখন মৌসুম, আসলে মূলত কাপড় ব্যবসায়ীদের মৌসুম না, এটা বানানো, এটা আমাদের কাছে বেঈমানরা, ইসলামের দুশমনরা, ইবলিস শয়তান এটা বানায় দিছে যে মুসলমানের জন্য রমজান মাস হলো কাপড় কিনা আর কাপড় বিক্রি করার মৌসুম। না, আসলে মূলত রমজান কাপড় কিনা আর কাপড় বিক্রির মৌসুম না। মূলত রমজান হলো 11 মাসের সমস্ত ধুলো, ময়লা, গুনাহ, নাফরমানি ধুয়ে মুছে সাফ করে নিজেকে পুরা জান্নাতি বানায় দেওয়ার মৌসুম, নিজেকে পুরা জান্নাতি বানায় নেওয়ার মৌসুম। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছে, ইউনাদি মুনাদি, রমজানের প্রতি সময় পুরা রমজান চাঁদ উঠলেই আল্লাহর পক্ষ থেকে এক ফেরেশতা ডাকতে শুরু করে, ইয়া বাবিয়াল খাইরি আকবিল, হে কল্যাণের প্রত্যাশী, যারা যারা কল্যাণ করতে চাচ্ছ, নেকি করতে চাচ্ছ, আগ্রহী, তোমরা আকবিল, তোমরা এগিয়ে আসো। নেকির মৌসুম শুরু হয়েছে, ইবাদতের মৌসুম শুরু হয়েছে। আজ জিকির করবা তো অনেক নেকি পাবা। প্রতিটা আমলে, তেলাওয়াতে, জিকিরে, কোরআনুল কারীমের ব্যাখ্যা, তাফসীর, তেলাওয়াত, হর কিসিমের ইবাদতের মধ্যে এখন বেহিসাব আল্লাহ তাআলা রহমত দিতে থাকবে, কোনো হিসাব ছাড়া রহমত দিবে। এজন্য মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের খাজানা, মাগফিরাতের খাজানা খুলে দিয়েছেন, নাজাতের খাজানা খুলে দিয়েছেন। এজন্য উচিত মাহে রমজানে মূলত ইবাদতের মৌসুম। রমজান হলো নেকি অর্জনের মৌসুম, রমজান হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মৌসুম, রমজান হলো জান্নাত অর্জন করার। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিবরিল আলাইহিস সালাম রমজানের শেষ দিকে এসে আল্লাহর নবীকে বলছে, হে আল্লাহর রাসূল, রমজান পেল অথচ গুনাহ মাফ করাইতে পারলো না, জাহান্নাম থেকে মুক্তি দিতে পারলো না, জান্নাত অর্জন করতে পারলো না, ওই বদনসিবের উপরে আল্লাহর লানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিন, মানে আমারও না, আমারও না। হায়, আমি তো এটা বলি যে হাসরের ময়দানে মুক্তি দেবে কে? আল্লাহ।
হাসরের ময়দানে সুপারিশ করবে কে? রাসূলুল্লাহ। তো মুক্তি দেবে যিনি, তিনিও বলতেছে তোর উপরে লানত। সুপারিশ করবে যিনি, তিনিও বলতেছে তোর উপরে লানত। তাহলে যিনি মুক্তিদাতা তিনিও বলে লানত, যিনি সুপারিশকারী তিনিও বলে লানত। এইবার এই লোক আশ্রয় পাবে কোথায়? আল্লাহ যদি তাড়ায়া দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যদি তাড়ায়া দেয়, তাহলে এই লোকের আশ্রয় কোথায়? এই জন্য রমজান মাসকে যে না কদর করে, অবমূল্যায়ন করে, রমজানকে যে অবহেলা করে, তার মতো বদনসিব আর কেউ নেই, তার মতো মাহরুম বঞ্চিত আর কেউ নেই, আর কেউ নেই। কারণ সে এরপরে আর কোথাও আশ্রয় বিদ্যমান ওই ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে প্রতিদম প্রতি সময় নিজের নফসের হিসাব করে। মুহাসাবা বলে আরবিতে ডাকে, নিজেকে হিসাব রাখে, কড়া হিসাবে, হায়াতকে নিয়ে পুরো হিসাব রাখে। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং হিসাব করে করে মৃত্যুর পরবর্তীর জন্য আমল সঞ্চয় করে, আমল সঞ্চয় করে। বুজুর্গানে দ্বীন বলছে, বুজুর্গানে দ্বীন বলছে যে নফস, মানুষের শরীরের সাথে, মানুষের জীবনের সাথে যে নফসটা আছে, এই নফসটা মানুষের এমন একজন শরীর, মানুষের এমন একজন অংশীদার, যে অংশীদারের ব্যাপারে পার্টনারের সবসময় এই ভাবা উচিত যে এই পার্টনার আমার পুঁজি নিয়ে ভাগ্যে যেতে পারে। এই ভাবনা নিয়ে বুজুর্গানে দ্বীন এটা বলছে যে নফস আমার সাথেই আছে, সে আমার জীবনের পার্টনার, কিন্তু এটা এমন পার্টনার, এমন অংশীদার যে আমি একটু অসতর্ক হইলেই আমার পুঁজি সহ কি করবে, নিয়া ভাগ্যে যাবে। এই টেনশন নিয়ে নফসের দিকে খেয়াল রাখা যাবে। যে ব্যক্তি কোনো ব্যক্তির সাথে ব্যবসা করে এইভাবে, যে সারাক্ষণ তার মাথার টেনশন থাকে যে সে যদি আমার অসতর্ক হয়, সে আমার পুঁজি সহ কি করবে, নিয়ে যাবে, তখন সে খুব সচেতন। এই যে আজকের দুনিয়ায় মানুষ সিসি ক্যামেরা লাগায় দোকানের মধ্যে, ওই যে আপনার সিএনজি পাম্পে গ্যাস যেখানে দেয়, যেখানে ওই আটা উঠে, মানে গ্যাসের পরিমাণটা কতটুকু, এইটার বরাবর সিসি ক্যামেরা দেয়, মানে এইখানেও যাতে কোনো রকম চুরি না হয়। তাহলে মালিক চিন্তা করে আমার কর্মচারী যাতে কোনোভাবেই কি না করে, চুরি করতে না হয়। তো একজন ইমানদারের উচিত নফসের দিকে এভাবে নজর রাখা যে এই বেটা বড় হারামি, এ আমার একটু গাফিল পাইলেই আমার পুঁজি, মানে আমার হায়াত, আমার সময় আমার নষ্ট করে ফেলবে, গুনার মধ্যে লাগাইয়া আমার জাহান্নামে নিয়ে যাইতে চাই। এই জন্য সব সময় সচেতন থাকা যে আমার নফস যেন আমাকে গুনার মধ্যে নিতে না পারে, বরং আমাকে নেক আমলের মধ্যে জমায়ে রাখা, মৃত্যু পরবর্তী আমলের জন্য নিজের পুঁজি বানানো, এটাই একজন বুদ্ধিমানের পরিচয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين
الرحمن الرحيم مالك يوم الدين صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه الصلاة والسلام من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 14 এপ্রিল 2021 রোজ বুধবার পহেলা রমজান আল্লাহ তাআলা আমাদেরকে আসরের নামাজ জামাতের সাথে আদায় করে কিছু দিনই কথা শুনবার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ইফতারের পূর্ব সময়ে মুবারক সময় এই সময়ে রব্বুল আলামিন আমাদেরকে বসবার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মাদ্রাসায়ে আশরাফুল উলুম ময়নামতি বিনন্দিয়ার চর সাহেবের বাজার বুড়িচং কুমিল্লা আমাদের অত্র মাদ্রাসার উদ্যোগে আজকে পহেলা রমজান থেকে আমরা আশা করেছি ইনশাআল্লাহ আসর নামাজের পর থেকে মাগরিব নামাজ পূর্ব পর্যন্ত ইফতারের পূর্ব পর্যন্ত এইটুকু সময় কিছু দিনই নসিহত কোরআনুল কারীম থেকে কিছু বয়ান এবং দোয়া মুনাজাতের মাধ্যমে আমাদের এই মজলিসটুকু ইনশাআল্লাহ আমরা আজকে থেকেই রব্বুল আলামিনের রহমার করমের উপরে আল্লাহ তাআলার তৌফিকের উপরে ভরসা করে শুরু করতে যাচ্ছি। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমী দামাত বারাকাতুহু হযরত গতকাল দুপুরবেলায় আমি হযরতের মাদ্রাসায় হযরতের কাছে গিয়েছিলাম সুধন্যপুর। হযরত বিশেষভাবে আমাকে তাকিদ করে বলেছেন এই রমজানে তাফসীরে মাআরিফুল কোরআন আমাদের এই উপমহাদেশের সুপ্রসিদ্ধ বিখ্যাত তাফসীর, সারা পৃথিবীতে পরিচিত তাফসীর, তাফসীরে মাআরিফুল কোরআন শুরু থেকে ইহতিমামের সাথে গুরুত্বের সাথে পড়বার জন্য তালা করবার জন্য তো আমরাও আশা করেছি হযরতের আদেশের কারণে তাফসীরে মাআরিফুল কোরআন আমার নিজের মোতালার জন্য তো পড়া দরকার, এটাও পড়তে থাকা, আর বিশেষ করে শুধুমাত্র তাফসীরে মাআরিফুল কোরআন থেকেই সূরা ফাতিহা এবং কোরআনুল কারীমের 30 নম্বর পারা মানে শেষ পারার যে শেষ দিকের সূরাগুলো
বিশেষ করে সূরা ফিল, মানে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরা থেকে সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাগুলো স্বাভাবিকভাবে আমাদের সর্বশ্রেণীর মুসলমানরা তাদের নামাজের মধ্যে পড়ে থাকে এবং বলা যায় সকল মুসলমানই শেষ এই 10টি সূরা এবং সূরা ফাতিহা, এই 11টি সূরার সাথে পরিচিত, নামাজে সবসময় পড়ে থাকে। যার ফলে আমরা আশা করেছি বহু তাফসীর থেকে ব্যাপক বিস্তারিত আলোচনা করলে কোনোভাবেই সামনে আগানো যাবে না। এজন্য শুধুমাত্র একটি তাফসীর, যেহেতু আমার শায়খ বলেছেন, এজন্য শুধুমাত্র এই একটি তাফসীরকেই সামনে রেখে এই সূরাগুলোর ব্যাখ্যায় তাফসীরে মাআরিফুল কোরআন, এতে যা কিছু বলা হয়েছে সেটাই পেশ করা, এতটুকুই পেশ করা, যাতে করে অল্প কথায় কোরআনুল কারীমের এই সূরাগুলোর সংক্ষিপ্ত কিছু আলোচনা তর্জমা আমাদের সামনে আলোচিত হয়। আসলে কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে নাযিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এজন্য বুজুর্গানে দ্বীন রমজান মাসে কোরআনুল কারীমের পিছনেই সবচেয়ে বেশি মেহনত করতেন, যেহেতু রমজান মানেই কোরআনের মাস। এজন্য রমজান মাসে উচিত একজন মুমিন, একজন ঈমানদার কোরআনুল কারীমকে নিয়েই বেশি ব্যস্ত থাকা। সারা দিন সারা রাতে রমজানে যেন বেশিরভাগ সময় কোরআনুল কারীম নিয়েই ব্যস্ত থাকে। এতে লাভ কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন, রোজা এবং কোরআন উভয়টাই একজন বান্দার জন্য আল্লাহ তাআলার নিকট সুপারিশ করে। তাইলে খুব সুন্দর বিষয়। একে তো রোজা আছি রমজানে, এখন যদি কোরআনুল কারীমের সাথে বেশি সময় লাগাই, তাহলে রোজা এবং কোরআন এই একই মাসে আমার জীবনে উভয়টাই যদি মিশ্রণ হয়, উভয়টাই যদি মিশে যায়, তাহলে এই উভয়টাই আমাকে আসরের ময়দানে, কবরে, আখিরাতে, পরকালে সুপারিশ করে আমার জন্য চির সুখের জান্নাত ব্যবস্থা করে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজা আল্লাহ তাআলার কাছে বলবে রব্বুল আলামিন, আমি তাকে দিনের বেলা অভুক্ত রাখেছি, খাইতে দিই নাই, পান করতে দিই নাই। আমি রোজার কারণে সে খাবারও খায় নাই, পানও করে নাই। অতএব আমি আজ সুপারিশ করছি, তার পক্ষে আপনি সুপারিশ কবুল করেন। আর কোরআনুল কারীম বলবে, আল্লাহ আমি রাত্রি তাকে তারাবির নামাজে, তাহাজ্জুদের নামাজে, লম্বা সময় রাত্রিবেলা তাকে আমি কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যেই ব্যস্ত রাখছি, কোরআন পড়াইছি, তাইলে আমার সুপারিশ তার জন্য কবুল করে। এজন্য দিনের বেলার জন্য রোজা সুপারিশ করবে, রাতের বেলার জন্য কোরআন সুপারিশ করবে। তাহলে রাতের জন্য আমার একজন সুপারিশকারী হয়ে গেল কোরআন, দিনের জন্য আমার সুপারিশকারী হয়ে গেল রোজা। তাহলে দিন এবং রাত উভয় সময়ের জন্য দুইজন সুপারিশকারী যদি আমি নিয়োগ দিতে পারি, তাইলে আশা করা যায় আল্লাহ রব্বুল আলামিন এই দুই আমলের সুপারিশে আমাকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিবেন। এজন্য ইনশাআল্লাহ রমজান মানেই কোরআনের সাথে গভীর সম্পর্ক গড়ে। এজন্য রমজানে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত, তারাবির নামাজে খতমে তারাবি, কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা। এরপরে রমজান মাসে আমরা সারা দিনে বেশি থেকে বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করা। বুজুর্গানে দ্বীন
রমজান মাসে কোরআনুল কারীম খুব বেশি তেলাওয়াত। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবী খ্যাত মুহাদ্দিস আলেম দ্বীন ছিলেন, যিনি ৬০ বছর শুধু বুখারী শরীফের খেদমত করছেন, পড়াইছেন। আমাদের দাওয়াত ও তাবলীগের সমস্ত সাথীদের কাছে পরিচিত যে কিতাব ফাযাইলে আমাল, এই কিতাবের যিনি লেখক শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ, উনি রমজান মাস আসলে গোটা পৃথিবী থেকে আলাদা হয়ে যেতেন। সারাক্ষণ জিকির, তেলাওয়াত, তাসবিহ, দোয়া, কান্নাকাটি, ইবাদত, আমলের মধ্যে লেগে যেতেন রমজান মাস। ফলে রমজান মাস আসলেই ওনার সাহারানপুর অঞ্চলে, ভারতে ওই অঞ্চলে এবং যখন যেখানে থাকতেন, বিশেষ করে সাহারানপুরে, তখন চতুর্দিকের মানুষের মধ্যে এই কথা প্রচারিত হইত যে শায়েখের এখন রমজান মাস, শায়েখের এখন কাপড় ব্যবসায়ীদেরকে বলে আপনাদের এখন মৌসুম। আসলে মূলত কাপড় ব্যবসায়ীদের মৌসুম না, এটা বানানো, এটা আমাদের কাছে বেঈমানরা, ইসলামের দুশমনরা, ইবলিস শয়তান এটা বানায় দিছে যে মুসলমানের জন্য রমজান মাস হলো কাপড় কিনা আর কাপড় বিক্রি করার মৌসুম। না, আসলে মূলত রমজান কাপড় কিনা আর কাপড় বিক্রির মৌসুম না। মূলত রমজান হলো 11 মাসের সমস্ত ধুলো, ময়লা, গুনাহ, নাফরমানি ধুয়ে মুছে সাফ করে নিজেকে পুরা জান্নাতি বানায় দেওয়ার মৌসুম, নিজেকে পুরা জান্নাতি বানায় নেওয়ার মৌসুম। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছে, ইউনাদি মুনাদি, রমজানের প্রতি সময় পুরা রমজান চাঁদ উঠলেই আল্লাহর পক্ষ থেকে এক ফেরেশতা ডাকতে শুরু করে, ইয়া বাবিয়াল খাইরি আকবিল, হে কল্যাণের প্রত্যাশী, যারা যারা কল্যাণ করতে চাচ্ছ, নেকি করতে চাচ্ছ, আগ্রহী, তোমরা আকবিল, তোমরা এগিয়ে আসো। নেকির মৌসুম শুরু হয়েছে, ইবাদতের মৌসুম শুরু হয়েছে। আজ জিকির করবা তো অনেক নেকি পাবা। প্রতিটা আমলে, তেলাওয়াতে, জিকিরে, কোরআনুল কারীমের ব্যাখ্যা, তাফসীর, তেলাওয়াত, হর কিসিমের ইবাদতের মধ্যে এখন বেহিসাব আল্লাহ তাআলা রহমত দিতে থাকবে, কোনো হিসাব ছাড়া রহমত দিবে। এই জন্য মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের খাজানা, মাগফিরাতের খাজানা খুলে দিয়েছেন, নাজাতের খাজানা খুলে দিয়েছেন। এই জন্য উচিত মাহে রমজানে মূলত ইবাদতের মৌসুম। রমজান হলো নেকি অর্জনের মৌসুম, রমজান হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মৌসুম, রমজান হলো জান্নাত অর্জন করার মৌসুম। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আলাইহিস সালাম রমজানের শেষ দিকে এসে আল্লাহর নবীকে বলছে, হে আল্লাহর রাসূল, রমজান পেল অথচ গুনাহ মাফ করাইতে পারলো না, জাহান্নাম থেকে মুক্তি দিতে পারলো না, জান্নাত অর্জন করতে পারলো না, ওই বদনসিবের উপরে আল্লাহর লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিন, মানে আমারও লাম, আমারও লাম। হায়, আমি তো এটা বলি যে হাসরের ময়দানে মুক্তি দেবে কে? আল্লাহ। হাসরের ময়দানে সুপারিশ করবে কে? রাসূলুল্লাহ। তো মুক্তি দেবে যিনি, তিনিও বলতেছে তোর উপরে লানত, সুপারিশ করবে যিনি, তিনিও বলতেছে তোর উপরে লানত। তাহলে যিনি মুক্তিদাতা তিনিও বলে লানত, যিনি সুপারিশকারী তিনিও বলে লানত। এইবার এই লোক আশ্রয় পাবে কোথায়? আল্লাহ যদি তাড়ায় দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যদি তাড়ায় দেয়, তাহলে এই লোকের আশ্রয় কোথায়? এই জন্য রমজান মাসকে যে না কদর করে, অবমূল্যায়ন করে, রমজানকে যে অবহেলা করে, তার মতো বদনসিব আর কেউ নেই, তার মতো মাহরুম, বঞ্চিত আর কেউ নেই, আর কেউ নেই। জন্য আমরা আজকে প্রথম রমজানের শুরু থেকে আজকে আবারও আমরা সবার কাছে আমরা এই কথা অনুরোধ করছি, আমরা আমাদের নিজের জন্য, সবার জন্য মাহে রমজান যেন আমাদের দামি হয়, রমজান যেন আমাদের রহমত আর মাগফিরাত ওয়ালা হয়। রমজানের এক এক মুহূর্ত যেন পৃথিবীতে একমাত্র পুঁজি, দুনিয়াতে অন্য সব পুঁজি খরচও হয়, আয়ও হয়। অর্থাৎ আমার কাছে 1000 টাকা ছিল, আমি এই 1000 টাকার পুঁজি
এটা যদি আমি কোনো ব্যবসার কাজে খরচ করি তাহলে এটা দেখতে মনে হয়েছে খরচ হয়েছে, কিন্তু এটা আবার লাভও হয়। এটা হইতে পারে আবার 2000 টাকা রিটার্ন আসবে। কিন্তু একটা মাত্র পুঁজি দুনিয়া, যেটার নাম হলো সময়, হায়াত। এই পুঁজি আমার, যদি আমার পুঁজি 60 বছর হয়, যদি আমার পুঁজি 70 বছর হয়, যদি আমার পুঁজি 80 বছর হয়, যার হায়াত যতটুকু ততটুকু তার পুঁজি। এই পুঁজি শুধু কেবল খরচই হয়, আয় হয় না। অর্থাৎ প্রতি মিনিট প্রতি সেকেন্ড শুধু যাই যায়, এটা আর আসে না, যোগ হয় না। যে আজকে আমার জীবন থেকে 12 ঘন্টা গেছে, কালকে আবার আমার জীবনে আইসা আরো 24 ঘন্টা যোগ হয়েছে, এমন হয়। এজন্য হায়াত একমাত্র পুঁজি, যে পুঁজি শুধু কি হয়। এজন্য বুদ্ধিমান ওই ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে প্রতিদম প্রতি সময় নিজের নফসের হিসাব করে। মুহাসাবা বলে আরবিতে এটাকে, নিজেকে হিসাব রাখে, কড়া হিসাবে, হায়াতকে নিয়ে পুরা হিসাব রাখে। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং হিসাব করে করে মৃত্যুর পরবর্তীর জন্য আমল সঞ্চয় করে। বুজুর্গানে দ্বীন বলছে যে নফস, মানুষের শরীরের সাথে, মানুষের জীবনের সাথে যে নফসটা আছে, এই নফসটা মানুষের এমন একজন শরীর, মানুষের এমন একজন অংশীদার, যে অংশীদারের ব্যাপারে পার্টনারের সবসময় এই ভাবা উচিত যে এই পার্টনার আমার পুঁজি নিয়ে বাইকে যেতে পারে। এই ভাবনা নিয়ে বুজুর্গানে দ্বীন এটা বলছে যে নফস আমার সাথেই আছে, সে আমার জীবনের পার্টনার, কিন্তু এটা এমন পার্টনার, এমন অংশীদার যে আমি একটু অসতর্ক হইলেই আমার পুঁজি সহ কি করবে, নিয়ে ভাগ্যে যাবে। এই টেনশন নিয়ে নফসের দিকে খেয়াল রাখা যাবে। যে ব্যক্তি কোনো ব্যক্তির সাথে ব্যবসা করে এইভাবে, যে সারাক্ষণ তার মাথার টেনশন থাকে যে সে যদি আমার অসতর্ক হয়, সে আমার পুঁজি সহ কি করবে, নিয়ে যাবে, তখন সে খুব সচেতন থাকে। এই যে আজকের দুনিয়ায় মানুষ সিসি ক্যামেরা লাগায় দোকানের মধ্যে, ওই যে আপনার সিএনজি পাম্পে গ্যাস যেখানে দেয়, যেখানে ওই ইয়াটা উঠে, মানে গ্যাসের পরিমাণটা কতটুকু, এইটা বরাবর সিসি ক্যামেরা দেয়, মানে এইখানেও যাতে কোনো রকম চুরি না হয়। তাহলে মালিক চিন্তা করে আমার কর্মচারী যাতে কোনোভাবেই কি না করে, চুরি করতে না পারে। তো একজন ইমানদারের উচিত নফসের দিকে এভাবে নজর রাখা যে এই বেটা বড় হারামি, এ আমার একটু গাফিল পাইলেই আমার পুঁজি, মানে আমার হায়াত, আমার সময় আমার নষ্ট করে ফেলি, গুনার মধ্যে লাগাইয়া আমার জাহান্নামে নিয়ে যাইতে চাই। এই জন্য সব সময় সচেতন থাকা যে আমার নফস যেন আমাকে গুনার মধ্যে নিতে না পারে, বরং আমাকে নেক আমলের মধ্যে জমায়ে রাখা, মৃত্যু পরবর্তী আমলের জন্য নিজের পুঁজি বানানো, এটাই একজন বুদ্ধিমানের পরিচয়। এজন্য ইনশাআল্লাহ আজকে প্রথম রমজান থেকে আমরা সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ আমাদের পুরা রমজান মাস আল্লাহ তাআলা যেন আমাদেরকে পুরাপুরি জিকির, ফিকির, তেলাওয়াত, আমল এবং আল্লাহ তাআলার কাছে ইবাদত, বন্দেগী, রোনাজারি, কান্নাকাটি, এর মধ্যেই যেন আমাদের পুরাটা মাস ব্যয় হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। তো আমরা ইনশাআল্লাহ নিয়ত করেছি যে তাফসীরে মাআরিফুল কোরআন থেকে আমরা ইনশাআল্লাহ আসরের পরের মজলিসে ধারাবাহিকভাবে ছোট ছোট সূরাগুলো ইনশাআল্লাহ আমরা বর্ণনা করব, কিছুটা সংক্ষিপ্ত আলোচনা করব। মূলত তাফসীর এটা এক সাগর, মহাসাগরের নাম, এক কুল কিনারাহীন অকুল দরিয়ার নাম হলো কোরআনের তাফসীর। এজন্য কোরআনুল কারীমের তাফসীর, কোরআনুল কারীমের ব্যাখ্যা করা কোনো মানুষের পক্ষে চূড়ান্তভাবে শেষ করা, সমাপ্ত করা, পূর্ণাঙ্গ ব্যাখ্যা করা এটা কোশ্চিনকালেও সম্ভব নয়। যেহেতু আল্লাহ তাআলা নিজেই বলছেন যে কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি
ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহ তাআলা বলেন আমার যত কথাগুলো আছে, আমার এক এক কথার ব্যাখ্যা বিশ্লেষণ পৃথিবীর মানুষ যদি সবাই মিলে চেষ্টা করে, কিভাবে চেষ্টা করবে? যত পানি আছে সব পানিকে কালি বানায়া, যত গাছ আছে সব গাছকে কলম বানিয়ে, সব গাছ দিয়ে যদি কলম বানায়, তাহলে বোঝা গেল এখানে একটা গাছ কোনো একটা কলম না। ধরে নেওয়া যায় যে মনে করেন একটা গাছ দিয়ে যতটা কলম হবে, তাহলে এরকম যত কোটি গাছ, প্রতি গাছ দিয়ে যদি এক একটা গাছ দিয়ে ইচ্ছা করলে 100-200 কলম বানাইতে পারবে, এই সাইজের কলম। তাহলে এক এক গাছের তৈরি হাজার হাজার কলম, এই কোটি কোটি গাছের তৈরি সমস্ত কলম। তাহলে বোঝা গেল মনে করেন সারা পৃথিবীতে যত কোটি গাছ আছে সবগুলো গাছ দিয়ে যতটা কলম তৈরি হয়েছে, প্রতিটা কলম দিয়ে এক একজনকে এক একটা কলম দিয়ে আল্লাহ তাআলার কালেমার ব্যাখ্যা লিখতে বসায় দেওয়া হয়েছে। বলছে যে কলম যা লাগে আমি দেব, কালি যা লাগে আমি দেব, কাগজ যা লাগে আমি দেব, তুমি শুধু লিখবা লিখবা লিখবা। রব্বুল আলামিন বলে সব কলম, সব কালি, সব কাগজ সব শেষ হয়ে যাবে, কিন্তু রব্বুল আলামিন বলেন আমার কথার ব্যাখ্যা, আমার কথার বিস্তারিত আলোচনা এটা লিখে বা বুঝিয়ে বর্ণনা করে কারো পক্ষে সম্ভব হবে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ কোরআনে আয়াতুল কুরসির মধ্যে কথা বলেন যে আল্লাহ তাআলার ইলম, যেই কোনো কিছুর ব্যাপারে, আল্লাহর সৃষ্টি যত কিছু আছে সব কিছুর ব্যাপারে আল্লাহ তাআলার ইলম, যেটার ব্যাপারে যদ্দুর পূর্ণাঙ্গ কতটুকু পূর্ণাঙ্গ বিস্তারিত ইলম কোন মাখলুকের পক্ষে পুরাপুরি আয়ত্ত করা কশ্চিনকালেও সম্ভব না। কেউ পারবে না। মনে করেন আসমান আল্লাহ তাআলার একটা কি সৃষ্টি, এখন এই আসমানটা কিভাবে বানাইল, কতটুকু ঘনত্ব, কতটুকু পুরুত্ব, কতটুকু বিস্তীর্ণ, কতটুকু অবস্থানে, কি এটার খুঁটিনাটি বিস্তারিত। একটা মোবাইলে মনে করে মোবাইল কোম্পানি যে ক্যাটালগটা দেয়, এটার একবারে প্রতিটা পার্টসের ব্যাপারে কোম্পানি বিস্তারিত কি দেয়, এটার আলোচনাটা এই ক্যাটালগটার ভিতরে আলাদা আলাদা করে দেয়। তা আল্লাহ তাআলা বলছে আমার শুধু আসমান, তুমি শুধু এটা না শুনছো, এটা 7 আসমান, এটা মাথার উপরে, এতটুকুই মনে করো তুমি শুনলা, কিন্তু বাকি এটা কেমনে কি হইছে, কিভাবে আছে, কিভাবে বানাইছি, এর বিস্তারিত পূর্ণাঙ্গ সূক্ষ্মাতি সূক্ষ্ম পূর্ণাঙ্গ বয়ান বর্ণনা এলে শুধুমাত্র আল্লাহ বলেন আমি জানি, আর কেউ জানে, আর কেউ জানে না। কোনো নবী জানে না, কোনো রাসূলও জানে না, কোনো আউলিয়াও জানে না, কোনো বুজুর্গও জানে না, কেউ জানে না। তাইলে আল্লাহ তাআলার কথার ব্যাখ্যা, আল্লাহ তাআলার ইলমের ব্যাখ্যা কিভাবে সম্ভব? সম্ভব সম্ভব এটা তো হতেই পারে না। কেমনে সম্ভব? এজন্য মূলত 1450 বছর ধরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীমের যে ব্যাখ্যা তাফসীর উম্মতের সামনে পেশ করেছেন, পরবর্তীরা যুগ যুগ ধরে বলেই যাচ্ছে, আজও বলেই যাচ্ছে, কিয়ামত পর্যন্ত বলেই যাবে, কিন্তু শেষ হবে না। এরপরে আর ব্যাখ্যা নাই, এরপরে আর কথা নাই, এরপরে আর তাফসীর নাই, এমন হবে না, এমন কশ্চিনকালেও হবে না। তাহলে এক নম্বর কথাই কথা মাথায় রাখতে হবে, কোরআনুল কারীমের বিস্তীর্ণ পূর্ণাঙ্গ তাফসীর মানুষের পক্ষে পূর্ণ শেষ করা কি নয়, সম্ভব নয়, পূর্ণাঙ্গ শেষ করতে পারবে। 2 নম্বর কথা হলো শুধুমাত্র আমাদের জীবন চলার উপযোগী, আমাদের জীবন কোরআনের রঙে রঙিন হওয়ার জন্য যতটুকু মৌলিক প্রয়োজন এতটুকুর সংক্ষিপ্ত তাফসীর, অল্প কথায় সুন্দর বুঝাইছে, অল্প কথায় সব কথা চলে আসছে, এরকম একটি জামে মানে সুন্দর সংক্ষিপ্ত এবং আমল উপযোগী একটি তাফসীর হলো তাফসীরে মাআরিফুল কোরআন। মূলত এইটা বিস্তারিত পূর্ণাঙ্গ আলোচনার তাফসীর না, সংক্ষিপ্ত অল্প কথার তাফসীর। পাকিস্তানের
মুফতি আজম, সারা পৃথিবী খ্যাত বিশ্ববিখ্যাত আলেম, হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা, আমাদের বিশ্ববিখ্যাত দ্বীনি মার্কাজ, সারা পৃথিবীর শ্রেষ্ঠতম ইলমি মার্কাজ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি ইফতা মানে ফতোয়া বিভাগের প্রধান ছিলেন, হযরত মাওলানা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, তিনি এই তাফসীর, উনার তাফসীর মানে উনি মূলত এই তাফসীরে মাআরিফুল কোরআন পাকিস্তানের বেতারে মানে পাকিস্তান রেডিওতে উনি ধারাবাহিক বয়ান করতেন। ওই বয়ানগুলো রেকর্ড হতো। সেই বয়ানগুলো রেকর্ড হওয়ার পর ওই রেকর্ডের উপরে উনি এবং উনার সন্তান, সারা পৃথিবী বিখ্যাত আলেম দ্বীন, যেমন বাবা তেমন তার সন্তান, বর্তমান পৃথিবীর শেখুল ইসলাম যাকে বলা হয় আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহু, এই উনি সহ এর মধ্যে কিছুটা সংযোজন করে, এরপরে একটু বৃদ্ধি করে, সামান্য কিছু সংযোজন করে লেখার উপযোগী করে দিয়েছেন এই তাফসীর। মূলত নিয়মতান্ত্রিক যেভাবে তাফসীর লেখে, এটা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি ওই রকম লিখিত কিনা তাফসীর না, বরং এটা মূল হলো কি, মূল পাণ্ডুলিপিটা হলো ওনার বয়ান। পাকিস্তান রেডিওতে উনি বয়ান করতেন, ওই বয়ান রেকর্ড থেকে এরপরে এটা লেখা হয়। এই জন্য শ্রোতাদের উপযোগী, সর্বসাধারণের উপযোগী, জনসাধারণের উপযোগী করেই মৌলিক যে কথাগুলো মানুষের প্রয়োজনীয়, উনি সেই কথাগুলো এই তাফসীরের মধ্যে আলোচনা করেছেন। এটা আমরা সংক্ষিপ্তভাবে এই তাফসীরটার পরিচয়টা আমরা বলে নিলাম, যাতে করে তাফসীরে মাআরিফুল কোরআন প্রতিটা মুসলমানের পড়া উচিত। প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে তাফসীরে মাআরিফুল কোরআন থাকা উচিত। তাইলে কমপক্ষে এই একটা তাফসীরও যদি একজন মুসলমান তাদের ঘরে পড়ে, বাচ্চাদেরকে শোনায়, পরিবারওয়ালাদেরকে শোনায় বা নিজেও শুনে, তাহলে তার জীবনে কোরআন কারীমের উলুম অনেক বেশি আসবে। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী হযরত দামাত বারাকাতুহু গতকালকে বলছেন, যদি তাফসীরে মাআরিফুল কোরআন একজন মুসলমান পড়ে মনোযোগ দিয়ে ইহতিমামের সাথে, তাহলে এক নম্বরে তার মধ্যে আল্লাহ তাআলার মহব্বত আসবে, দুই নম্বরে তার মধ্যে আল্লাহ তাআলার রহমতের আশা অর্থাৎ জান্নাতের আশা আসবে, তিন নম্বরে আল্লাহ তাআলার আযাবের ভয়, জাহান্নামের ভয় তৈরি হবে। আর সমস্ত মুমিনের, ইমানদার মুসলমানের জিন্দেগীর মাকসাদ, সমস্ত ইবাদতের বুনিয়াদ, সমস্ত আমলের বুনিয়াদ, সমস্ত জিকির ফিকির তেলাওয়াত, আমল ইবাদত, রুকু সেজদা, হালাল হারাম বেঁচে চলা, জিন্দেগীর মাকসাদ এই তিনটা। ইমানদারের জীবনের মাকসাদ কয়টা? তিনটা। আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার রহমতের আশা মানে জান্নাতের আশা, আল্লাহ তাআলার আযাবের ভয় অর্থাৎ জাহান্নামের ভয়। যার ভেতরে এই তিন জিনিস, আমার নামাজ কেন? আল্লাহর মহব্বতে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়। আমার যাকাত কেন? আল্লাহর মহব্বতে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়। আমার রোজা কেন? আল্লাহর মহব্বতে, আল্লাহর জান্নাতের আশায়, জাহান্নামের ভয়। আমার হজ কেন? আল্লাহর মহব্বতে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়। আমার সমস্ত জিকির, তিলাওয়াত, দান, সাদাকা, ওযু, গোসল, ইবাদত, বন্দেগী, তারাবি, তাওয়াবি, তাহাজ্জুদ, সব কিছু, ইফতার, সাহরি, হর ইবাদত এই তিন আশায়, আল্লাহর মহব্বতে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়। এজন্য হযরত বলেন তাফসীরে মাআরিফুল কোরআন, এই তাফসীরটাও যদি একজন মুসলমান দিল মন দিয়ে পড়ে, কোরআনের সাথে তার একটা আত্মিক একটা সম্পর্ক তৈরি হবে, আল্লাহর মহব্বত আসবে, জান্নাতের আশা আসবে, জাহান্নামের ভয় আসবে। আল্লাহ তাআলা এই তিন নিয়তে আল্লাহ তাআলা আমাদেরকে তাফসীরে মাআরিফুল কোরআন থেকে কোরআনের তাফসীর শুনবার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। তো ইনশাআল্লাহ শুরু হবে সূরা ফাতিহা। সূরা ফাতিহা থেকে শুরু হবে, অর্থাৎ শুরু সূরা ফাতিহা, আর এরপরে কোরআন কারীমের বাকি শেষ দিকে 10টি সূরা, সূরা ফিল থেকে আবার ইনশাআল্লাহ আমরা শুরু করব। সূরা ফাতিহা
আজকে ইনশাআল্লাহ আমরা শুরু করতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। সূরা ফাতিহা কোরআন কারীমের সর্বপ্রথম সূরা। কোরআন কারীমের শুরুতেই সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা এই শুরুটার মধ্যে সূরা ফাতিহা তিনটা দিক দিয়ে শুরু। সূরা ফাতিহার এটা একটা বৈশিষ্ট্য যে সূরা ফাতিহা তিন দিক দিয়ে শুরু। এক নাম্বার, সূরা ফাতিহা কোরআনুল কারীমের শুরু। এই যে কোরআনুল কারীম এখন আমরা যে তেলাওয়াত করি, আমাদের কাছে যে মুসহাফ কোরআনের যে কপি আমরা তেলাওয়াত করি, তেলাওয়াতের শুরুতেই কোন সূরা? সূরা ফাতিহা। এটা একটা শুরু। দুই নাম্বার, সমস্ত ঈমানদার মুসলমানের নামাজ শুরু হয় সূরা ফাতিহা তেলাওয়াতের মধ্যে। তাহলে সূরা ফাতিহা নামাজেরও কি শুরু। এরপরে তিন নাম্বার, নাজিল হওয়ার দিক থেকে সর্বপ্রথম অবতীর্ণ সূরা সূরা ফাতিহা। নাজিল হওয়ার দিক থেকে শুরু কোন সূরা? সূরা হিসাবে। এখানে একটা কথা বুঝতে হবে, এটা আমরা বলতেছি, মানে আগে তিনটা শুরু বুঝলাম। কোরআনুল কারীমের শুরু কি? সূরা ফাতিহা। নামাজের শুরু কি? সূরা ফাতিহা। তিন নম্বরে ওহী নাজিল সূরা, প্রথম সূরা হলো সূরা ফাতিহা। অর্থাৎ এই কথার মানে হলো কোরআনুল কারীম সর্বপ্রথম নাজিল শুরু হয়েছে সর্বপ্রথম সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই 5টি আয়াতের মাধ্যমে। কিন্তু এখানে সূরাটা শেষ হয় নাই, 5টা আয়াত মাত্র নাজিল হয়েছে। এরপরে কোরআনুল কারীমের আরো 2টা সূরা কিছু অংশ নাজিল হয়েছে। একটা হলো সূরা মুদ্দাথির, আরেকটা হলো সূরা মুজাম্মিল। তাইলে সূরার অংশ নাজিল হয়েছে শুরুতে কয়টা সূরা? 3টা। সূরা আলাকের কিছু আয়াত, সূরা মুদ্দাসসিরের কিছু আয়াত, সূরা মুজাম্মিলের কিছু আয়াত। এরপরে এই 3 সূরা কিছু কিছু অংশ নাজিল হওয়ার পর সর্বপ্রথম পূর্ণাঙ্গ একটা সূরা, সর্বপ্রথম পরিপূর্ণ একটি সূরা হিসাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন সূরা ফাতিহা। এই হিসাবে বলে আর কি যে সূরা ফাতিহা হলো কোরআনুল কারীমের নাজিলকৃত পূর্ণাঙ্গ সর্বপ্রথম সূরা। বুঝলেন? তাই এটা হযরত প্রথম লিখছেন যে এটা হলো প্রথম কথা। 2 নাম্বার কথা হলো কোরআনুল কারীমের এই সূরাটাকে, কোরআনুল কারীমের এই সূরা ফাতিহা মূল যে কথা, প্রথম কথা হযরত এটা বলছেন, এজন্য সূরা ফাতিহার একটা নাম ফাতিহাতুল কিতাব। ফাতিহাতুল কিতাব মানে কোরআনের ভূমিকা, কোরআনের খোলা হলো, মানে কোরআন শুরু হলো, কোরআনের ভূমিকায়। আচ্ছা, তো এরপরে সূরা ফাতিহার শুরুতে হযরত এরপরে বলেছেন যে সূরা ফাতিহা হলো কোরআনুল কারীমের মতন, মানে মূল বক্তব্য। আর সূরা বাকারা থেকে সূরা নাস পর্যন্ত পুরাটা হলো সূরা ফাতিহার ব্যাখ্যা। আমরা আরবি কিতাবের মধ্যে এটা বুঝি, কিতাবের মধ্যে কিছু অংশ থাকে মতন আর কিছু অংশ থাকে এটার কি শরাহ। তো এই জন্য আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন সূরা ফাতিহা হলো মূল বক্তব্য, আর সূরা বাকারা থেকে পুরা কোরআন হলো এই বক্তব্যেরই কি ব্যাখ্যা। এটারে হযরত বুঝাইছেন এভাবে যে সূরা ফাতিহা মূল বক্তব্য আর বক্তব্যের ব্যাখ্যা হলো পুরা কোরআন। মানে কি? মানে হলো পুরা কোরআনুল কারীমের মধ্যে মূল আলোচনা হচ্ছে 2টা বিষয়। পুরা কোরআনের বক্তব্য 2টা বিষয়কে কেন্দ্র করে, একটা হলো ঈমান আর একটা হলো আমলে সালেহ। আমলে সালেহ মানে এক বান্দার জন্য করণীয় কি, বর্জনীয়। তাহলে পৃথিবীর সমস্ত মানুষের জন্য কোরআন নাকি হুদাল লিন-নাস। আল্লাহ বলছেন কোরআন কিসের জন্য? সমস্ত মানুষের জন্য। সমস্ত মানুষের কাছে কোরআনের মাধ্যমে আল্লাহ কি চায়? সর্বপ্রথম চায় ঈমান।
তোমরা আমার উপরে কি আনো? ঈমান। এরপরে যে ঈমান আনে তার কাছে চায় আমলে সালেহ। আর আমলে সালেহের ব্যাখ্যা দিতে গিয়েই কি করছে? এই নেক আমল মানে আমার জন্য করণীয়, আমার জন্য বর্জনীয়, এইটাকে বোঝানোর জন্যই যত ঘটনা, যত নবীদের দৃষ্টান্ত, বিভিন্ন গোত্রের দৃষ্টান্ত, বিভিন্ন সম্প্রদায়ের দৃষ্টান্ত, হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, করণীয় বর্জনীয়, এগুলোই কোরআন। তাহলে পুরো এই কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কেউ কোরআন বুঝতে চায় বা বুঝাইতে চায়, তাহলে পুরা কোরআনের বক্তব্য মূল কথা কয়টা? দুইটা। এক নম্বর কি? ঈমান। দুই নম্বর কি? আমলে সালেহ। আমলে সালেহ, আমলে সালেহ, আমলে সালেহ, এটারই আরেক নাম তাকওয়া। এটারই আরেক নাম কি? তাকওয়া। ঈমান আর তাকওয়া, ঈমান আর আমলে সালেহ, এটা এই দুইটার গন্তব্য জান্নাত। ঈমান যারা আছে, আমলে সালেহ যারা আছে, এই দুইটা যার জীবনে মিলবে তার ঠিকানা কোথায়? ঈমান আর তাকওয়া যার আছে তার ঠিকানা কোথায়? জান্নাত। তাহলে কোরআন আসছে মানুষের জন্য। কার জন্য? মানুষের জন্য। মানুষের কাছে কোরআন কি চায়? দুটা জিনিস চায়, ঈমান আর কি চায়? আমলে সালেহ চায়। এবার মানুষ যদি প্রশ্ন করে যে হে কোরআন অথবা হে আল্লাহ, আমি ঈমান আনবো, আমি আমলে সালেহ করব, আপনি বিনিময়ে কি দিবেন? আল্লাহ বলে জান্নাত। আল্লাহ বলে কি? জান্নাত। জান্নাত পাইলে এরপরে খালাস, তারপরে খালিদিনা ফিহা আবাদা, সেখানে তুমি অনন্তকাল আরাম করবে। তাহলে একদম অল্প কথা। এজন্য কোরআনুল কারীমের মূল বক্তব্য হলো ঈমান এবং জিম্মাদাররা গেলেই হয়, বুঝছেন? দেখতে রেডি করে দিবে ঈমান এবং আমলে সালেহ, ঠিক আছে না? এই দুই কথা হলো কোরআনুল কারীমের কি মূল বক্তব্য। আর সূরা ফাতিহার মধ্যে একজন বান্দা আল্লাহ পাকের কাছে এই দুই জিনিসটা সংক্ষিপ্ত আকারে চেয়ে নেয়। এটাই মূল বক্তব্য আল্লাহ তাআলা এখানে বলছে। এক কথার ভিতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দান করেন। এই কথাটার মধ্যে ঈমানও আছে, এই কথাটার মধ্যে কি আছে? আমলে সালেহ আছে। আল্লাহ আমার জন্য যা কিছু দরকার, সঠিক যেটা আমার, যেই সঠিক আমাকে জান্নাতে নিয়ে যাবে, ওই জিনিসটা আপনি আমাকে দান করেন। তো আল্লাহ তাআলা বলে, এক নম্বর সিরাতে মুস্তাকিম হলো ঈমান, দুই নম্বর সিরাতে মুস্তাকিম হলো সমস্ত নেক আমল। ঠিক কি না বলেন? প্রত্যেকটা নেক আমলই কি? সিরাতে মুস্তাকিম। এজন্য আল্লাহ তাআলার কাছে সূরা ফাতিহার মাধ্যমে একজন বান্দা আল্লাহর কাছে কি চায়? সিরাতে মুস্তাকিম চায়। আর সিরাতে মুস্তাকিমের মধ্যেই কি অন্তর্ভুক্ত? ঈমান এবং আমলে সালেহ অন্তর্ভুক্ত। তাই পুরা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করছেন কিসের? ঈমানের এবং আমলে সালেহের। আর এটা আল্লাহ তাআলা এই পুরা কথাটারে অল্প কথায় তাহরুন ফিল কুজ, আরবিতে বলে কুজ মানে মগ, জগ, বালতি বা জগ, জগের মধ্যে কি? সাগর। বাহরুন মানে কি? সাগর। জগের মধ্যে কি নিয়ে নিছে? ওটা সাগর। আটলান্টিক মহাসাগরে সবগুলো পানিকে যেন কিসের মধ্যে? একটা জগে, একটা গ্লাসের মধ্যে নিয়ে আসছে। এটা যেমন ঠিক পুরা কোরআনুল কারীমের সমস্ত বক্তব্যকে সিরাতে মুস্তাকিমের এক শব্দের মধ্যে ঢুকায়। আর সেটা কোথায়? সূরা ফাতিহা। তাহলে সূরা ফাতিহা হলো কোরআনুল কারীমের কি মূল বক্তব্য। পুরা কোরআন হলো কি এর বিস্তারিত কি ব্যাখ্যা। আর মূল বক্তব্য কিভাবে হলো? সূরা ফাতিহার মধ্যে আলোচনা। পুরা কোরআনের মূল আলোচনা হলো ঈমান এবং আমলে সালেহ। আর ঈমান আর আমলে সালেহের কথাটাই আল্লাহ সিরাতে মুস্তাকিমের মাধ্যমে এখানে উল্লেখ করেছে। তাই এটা হযরত এখানে বুঝাইছে। এরপরে আরেকটা কথা বুঝাইছে যে সূরা ফাতিহা এইটার মাধ্যমে বান্দা আল্লাহর প্রশংসা করে
এরপরে সিরাতে মুস্তাকিম সরল সঠিক পথের দরখাস্ত করে বড় সুন্দর কথা বুঝাইছে যে একজন ইমানদার, একজন কোরআন পড়নেওয়ালা যে হোক, তার জন্য শুধু একটা জিনিস জরুরি, সেটা হলো খালি জেহেন। অর্থাৎ তাকে প্রথম সিদ্ধান্ত নিতে হবে, আমার কোনো মত নাই, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো পরামর্শ নাই, আমার কোনো বুদ্ধি নাই, আমার নিজস্ব কোনো মেধা, বুদ্ধি, চিন্তা, পরামর্শ, ফিকির আমি ব্যয় করব না, আমি ব্যয় করব না, বরং আমি এই কোরআন থেকেই সরাসরি আমার জীবনের 24 ঘন্টার দিক নির্দেশনা আমি চাই, দিক নির্দেশনা আমি চাই। তো এই জন্য সূরা ফাতিহা মানে হলো বান্দা যেন আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি আমার সমস্ত চিন্তা চেতনা দূর করে আমার ব্যক্তিগত বুদ্ধি পরামর্শ সব বাদ দিয়া, কোনো কারো বুদ্ধিতে আমি নাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনার কাছে সঠিক পথ চাই। হাঁটতে, চলতে, উঠতে, বসতে, খাইতে, ঘুমাইতে, রাতে, দিনে, সকালে, দুপুরে, বাজারে, হাটে, ঘাটে, হ্যাঁ, সর্বকিছুতে আমি শুধু আপনার কাছে কি চাই? সঠিকটা চাই, আমার কোনো খেয়াল নাই। আমরা যেমন কই না যে আপনার মত কি, আপনার কি খেয়াল, না আমার কোনো খেয়াল নাই, মালিক আমার কোনো খেয়াল নাই, আমি সব খেয়াল দূর করে পুরা জেহানটাকে খালি করে শুধু আপনার কাছে সুপর্দ করলাম। আমাকে আপনি প্রত্যেক কদমে কদমে সিরাতে মুস্তাকিম দেখান, সিরাতে মুস্তাকিম দেখান। এটা যখন বান্দা বলে তো আল্লাহ তাআলা তখন পুরা কোরআন তার সামনে হাদিয়া, পুরা কোরআন দিয়ে আল্লাহ তাকে বলে আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, আন্না হাদা। রব্বুল আলামিন যেন কোরআন হাতে দিয়ে বান্দাকে বলে আন্না হাযা, নিশ্চয়ই এইটা যেটা তোমার হাতে দিলাম, সিরাতি আমার সঠিক, সিরাতি মুস্তাকিমান, ওই যে তুমি সিরাতে মুস্তাকিম চাইছো, এটাই আমার পক্ষ থেকে তোমার জন্য সিরাতে মুস্তাকিম, ফাত্তাবিউ, তুমি একেই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, একে বাদ দিয়ে আর কোন রাস্তায় তুমি যেও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, যেখানে যাবা অন্যদিকে, তাইলে তোমাকে কোরআন থেকে, সিরাতে মুস্তাকিম থেকে তোমাকে গোমরাহ পথে, ভ্রান্ত পথে কি করবে? নিয়ে যাবে। যালিকুম হ্যাঁ, যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ বলে এটা আমার ওসিয়ত, নসিহত না, এটা আমার কি? ওসিয়ত, এটা আমার জোরালো উপদেশ, এটা আমার মজবুত উপদেশ। বান্দা শুধুমাত্র এই কোরআনকেই ধরবা, সিরাতে মুস্তাকিম পাবা, আর কোনো কিছু দুনিয়া, আখিরাত, কবর, সকাল, বিকাল, দুপুর, সন্ধ্যা, রাত, হাট, বাজার, মার্কেট, লেনদেন, আয় ব্যয়, কোনো কিছুর জন্য কারো কাছে যেতে হবে না। একটা সুতার বুদ্ধির জন্য দুনিয়ার কাছে, মাখলুকের কাছে, কোন বুদ্ধিজীবীর কাছে যাওয়ার দরকার নাই। কোরআনই একমাত্র সিরাতে মুস্তাকিম, একেই ধরো, এটা তোমারে ডাইরেক্ট জান্নাতে পৌঁছায়া দেবেই দেবে, জান্নাতে পৌঁছায়া দেবেই দেবে। এজন্য ইনশাআল্লাহ সূরা ফাতিহা আমরা কেন শুনবো? সূরা ফাতিহা এই জন্য শুনবো যে সূরা ফাতিহা হচ্ছে আমাকে ঈমান আর নেক আমলের জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো সিরাতে মুস্তাকিম। এরপরে আমার কোনো বুদ্ধি নাই, পরামর্শ নাই, মতামত নাই, চিন্তা নাই, চেতনা নাই, আমার কোনো অভিমত নাই, যা কিছু সবটা আমি কার থেকে চাই? আল্লাহ থেকে চাই। এটার নামই সিরাতে মুস্তাকিমের প্রার্থনা, আর এটাই সূরা ফাতিহার মধ্যে আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ইমানদারের জবান দিয়া সবচেয়ে বেশি উচ্চারিত করায় কোন শব্দ? সিরাতে মুস্তাকিম। সেই ফজর থেকে শুরু হয় এশা পর্যন্ত যত রাকাত নামাজ পড়ে, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, হ্যাঁ, 4 রাকাত হোক, 2 রাকাত হোক, 3 রাকাত হোক, আল্লাহ বারবার বলে, বারবার বলে, আবার বলো সিরাতে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আবার বলো, আবার বলো, আবার বলো। এভাবে বারবার আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে রাতে দিনে সারাক্ষণ বলায়। এটা যেন আল্লাহ এটাই বুঝায়, বান্দা তোমার জীবনে সবচেয়ে বেশি দরকার সিরাতে মুস্তাকিম।
কি দরকার? সিরাতুল মুস্তাকিম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নিজেদের জীবনে কোরআনুল কারীম এর সাথে মিশে জিন্দেগি পরিচালনা করা, কোরআনের রঙে নিজের জীবন রাঙাবার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। صل على محمد كما هو أهله وافعل بنا خيرا كما أنت شاهد يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أي الله بما فقدان أي الله بما فقدان أي الله ماهر رمضان আজকের প্রথম রোজাকে কবুল করে নেন। রব্বুল আলামিন আপনার রহমতের ফোয়ারা থেকে আমাদেরকে দান করে আল্লাহ রহমত ভরপুর করে দেন। ইয়া ওয়াসিআল ফাদলি ইগফির লানা ইয়া ওয়াসিআল ফাদলি ইগফির লানা ইয়া ওয়াসিআল ফাদলি ইগফির লানা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, গোটা জাতিকে মাফ করে দেন। করোনা থেকে দেশকে বাঁচান, জাতিকে বাঁচান, উম্মতে মুসলিমাকে বাঁচান, উম্মতে মুসলিমাকে বাঁচান, মহামারী থেকে বাঁচান, আযাব গজব থেকে বাঁচান। আল্লাহ আমাদের মাদ্রাসাগুলিকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের মাদ্রাসাগুলিকে আপনি হেফাজত করেন। প্রতিটা ইমানদার মুসলমানের জান ও মাল আপনি হেফাজত করেন। প্রতিটা আলেমে দ্বীনের ইজ্জত আব্রু জান ও মাল আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের সাথে থাকবার জন্য তৌফিক দান করেন। আল্লাহ কোরআনের সাথে মিশবার তৌফিক দান করেন। কোরআনের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করেন। সিরাতুল মুস্তাকিম মাওলা ভিক্ষা দান করেন। মাওলা সিরাতুল মুস্তাকিম ভিক্ষা দান করেন। মাওলা সিরাতুল মুস্তাকিম ছাড়া জিন্দেগি চলবে না। মাওলা সিরাতুল মুস্তাকিম দান করেন। আল্লাহ রহমত করম করেন, ইজ্জত আর আফিয়ত দান করেন, তাকওয়া আর কামালত দান করেন, ঈমান আর আমল সালেহের জিন্দেগি দান করেন। رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين.